দিকে ছেড়ে দিতেন। আর আমাদের স্বভাব মাশাআল্লাহ, চার দোকানে তো মাঝে মাঝে বিজয় বসা বসি, আশেপাশে দোকানপাটে বসি। আমরা আলেম ওলামারা উপস্থিত থাকতেও যদি কেউ একটা মশলা আমাদের কাছে জিজ্ঞেস করে, দেখি যে চতুর্দিক দিয়ে মশলায় খই ফুটতেছে। বিড়ি খাওয়া মুফতিরা বিড়ির দুমো আর মশলা একসাথে ছাড়তি তালে রয়েছে, একটুও ভয় পায় না যে কি বলতেছি, কি দে বলি না চুনি বলি না টুও বলি। পাশে একজন বড় আলেম রয়েছে পাইকেন্দি মাদ্রাসার মোহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদের দিকে ঠেলে দিতে পারে, হুজুর আপনি কন, তার হুজুর আপনি থামেন আমরা কই। আমাদের স্বভাব, সাহাবায়ে কেরামের স্বভাব ছেড়ে দিতেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে। নবী পাক বললেন, ইন্নাহু জিবরিল, যিনি এতক্ষণ আমার সামনে তোমাদের সামনে এসে কথোপকথন করলেন, উনি আর কেউ নয়, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছিলেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। দিন শিখবা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং দিন আর ধর্ম কি জিনিস, 4টি প্রশ্নের মাধ্যমে সব কথাগুলো শিক্ষা দিয়েছেন। লম্বা আলোচনা, বসবা কিভাবে, মজলিসের আদব কি, এগুলো শিক্ষা দিয়েছেন। বসাইয়া সুন্দর করে আত্তাহিয়াতু সুরতে বসাইয়া সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়ে তারপরে চলে গেছে। কাজেই যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠানে বসবো, শুরুতে বসবো সুন্নতি তরিকা তাশাহুদের সুরতে, এরপরে প্রয়োজন সাপেক্ষে যেমন খুশি তেমন বসবেন, তবে গায়ে গায়ে মিশে বসার চেষ্টা করব। আর পাশে দাঁড়িয়ে থাকবো না, দাঁড়িয়ে থাকলে পরিবেশ নষ্ট হয়। দাঁড়িয়ে 2-4 জন দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বললে কেমন যেন মাহফিল হচ্ছে না, জুত হচ্ছে না, সুবিধা হচ্ছে না, তা কাছে কাছে ওনারা শুনবে না, দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, এতে পরিবেশের বেশ ডিস্টার্ব হয়, খুব কষ্ট হয়। এটাও মজলিসের আদবের খেলাফ। হুজুর আলাইহিস সালাম মসজিদে বয়ান করতেছেন, সাহাবায়ে কিরামদেরকে পাশে দাঁড়ানো দেখে হুজুর সাথে সাথে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসে বসো। হুজুর বসতে বললেন। আর সাহাবায়ে কিরামদের স্বভাব তো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো প্রশ্ন নাই, কোনো অজুহাত নাই, কোনো অভিযোগ নাই, আর কোনো যুক্তি নাই। কেন বসবো আর কেন বসবো না, এখানে বসার জায়গার মতো না, এখানে বসার যোগ্য না, এ বলে দাঁড়ায় থাকতেন না। যার যার কায়দায় সেই সে বসে পড়ছে। বসার পরে বয়ান শেষ করে হুজুর যখন মজলিস থেকে বের হয়েছে, বাইরে বেরোই দেখে একজন মুরব্বী মাথার উপরে রুমাইল মুড়ি দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম মানান্তে সাহেব, মুরব্বী আপনি কে? মুরব্বী মাথার কাপড় সরায় দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি শোনেন নাই? আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, সব সাহাবা মসজিদে বসে, আপনি কেন বাইরে বসে আছেন, ভিতরে কেন ঢোকেন নাই? হযরত আব্বাস বললেন, ভাতিজা আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার নুরানি রোহানি বয়ান শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি। এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে যে তুমি সেই বয়ানটার পর আমল করার জন্য অর্ডার করতেছো। তখন আমি আমাকে বললাম, আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবার আমল করবা, কাজী যে বয়ানটা আসছে কানে আপাতত এইটার পর আমল করে ফেলো। ওগো আল্লাহর নবী, ওই বয়ানের পর আমল করতে গিয়ে আমি বসে পড়ছি, আর সামনে যাইতে পারি নাই। হুজুর বললেন, চাচা যান বয়ানটা কি ছিল? তুমি আমি যখন এ পর্যন্ত আসছি তখন তুমি বলেছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো। আমি তখন এখানে ছিলাম, আমি তখন এখানে হেঁটে এসে এ পর্যন্ত দাঁড়ছিলাম, আর আমি এক কদমও সামনে বাড়তে পারি নাই, তাই আমি বসে আছি, আর সামনে যাইতে পারি নাই। হুজুর বললেন, চাচা যান তাহলে কি বয়ান শুনতে পারছেন কি পারেন নাই? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছে। 1 লক্ষ মানুষ যদি তোমার সামনে বসা থাকে, নবী পাকের জন্য তো মাইক আর শব্দযন্ত্র ছিল না, সাউন্ড বক্স ছিল না। 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবাকে আরাফাতের ময়দানে সামনে নিয়ে নবী খুতবা দিয়েছিলেন। পায়ের কাছের লোকটা যে আওয়াজে শুনেছে, 1 লক্ষ নম্বর পিছের সিরিয়ালের মানুষটা একই আওয়াজে শুনতে পারছে। আব্বাস বলেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে, তোমার আওয়াজ পায়ের কাছের জন্য যেমন শোনে, দূরের মানুষও তেমন শোনে। যাহা বয়ান করেছো সব আমি শুনেছি, আর প্রতিজ্ঞা করেছি তোমার জীবনেতে তোমার থেকে যা শুনবো সারা জীবন সব কথার পর আমল করব। নবী পাক বুকের সাথে জড়িয়ে ধরে হযরত আব্বাসের কপালে চুমু খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, এর মধ্যে কোনো
সন্দেহ নাই। আব্বাসের এই বসে পড়ার আমলটার সাথে যদি আমার জিন্দেগির একটা আমলও মিল করতে পারি, কিয়ামতে বলতে পারবো আমার আমল সাহাবায়ে কেরামদের আমলের সাথে মিলাইছি। আল্লাহ তুমি এই ওসিলা আমাকে জান্নাতি করে দাও, বলেন আমিন। ওয়া আদাবা, আদব আদর্শ শিক্ষার জন্য প্রত্যেক আব্বাকে আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, যাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, নেক সন্তান, ফালিহসিন ইসমা, সর্বপ্রথম দায়িত্ব সন্তানের আব্বার কাছে সন্তানের হক সুন্দর করে একটা নাম রাখা। ও আদাবা, যখন ধীরে ধীরে বড় হবে তখন তাদেরকে আদব ও আদর্শ শিক্ষা দাও। কেমন আদর্শ? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার বহুত আদব ও আদর্শের নেতারা তোমাদের সামনে আসবে, অনেক আদর্শ শিক্ষা গুরুকে তোমরা দেখবে। তবে সারা পৃথিবীর সমস্ত শিক্ষা গুরু, সমস্ত রাজনৈতিক নেতা, সামাজিক নেতা সকলকে একত্রিত করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপরিমাণ হবে না। বহুত বড় বড় পণ্ডিতদের ইতিহাস আমরা জানি, অনেকদের কিস্সা জীবনী আমাদের জানা আছে, তাদের নসিহত আমরা শুনে থাকি, পাঠ্যপুস্তকে দেখে থাকি। তবে কোনো এমন একজন পরিপূর্ণ মানুষ আমাদের নবীর আগে বা পরে যায় নাই বা আসে নাই বা আসবে না, যার একজন মানুষের আদর্শ নীতি কথার উপরে গোটা মানব জাতি চলতে পারে, এরকম একজন মানুষও আসে নাই। শুধুমাত্র একটি ব্যক্তি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদব আদর্শ এবং নীতি কথা গোটা মানব জাতি, শুধু মুসলমান নয় সমস্ত মানব জাতি সুন্দরভাবে মানবতা প্রদর্শনীর মাধ্যমে আসল মানুষ হিসেবে দুনিয়ায় বসবাস করতে পারে, শান্তির সাথে চলতে পারে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবী পাকের আদর্শ বিস্তীর্ণ। এই একটি মানুষই মাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার আদব আদর্শ মেনে চললে সকলেই সুখী হতে পারি। এজন্য হুজুর বলেন, আমাকে এই আদব শিক্ষা দিয়েছেন আদ্দাবানি রব্বি, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। ফাহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আদর্শের উস্তাদদের চাইতে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ। একথা কি আমাদের বিশ্বাস হয়? একটু মুখ খুলি, বিশ্বাস হয়? বিভিন্ন এলাকায় যাই তো, সারা বাংলাদেশে সব এলাকায় যাইয়া বক্তারা মাঝে মাঝে 2-5 জন এক জায়গা হই, তো কোন এলাকার কি হালাত এইটা মাঝে মাঝে মোজাকারা হয়। কোন এলাকার রান্না বান্না কেমন, যেমন ওই সাতক্ষীরা, খুলনা, ওদের তো ইউটিউবে চলে যাবে, ওকে সরাসরি কই আইছি, গিবত বাড়ি একটা হবে না। ওই এলাকার রান্না বান্না খাইতে পারি না। সিলেট এলাকার অনেক ইন্তজাম, কিন্তু খাইতে পারি না, রান্না আমাদের সাথে সেট হয় না। বৃহত্তর ফরিদপুরের 5 জেলার রান্না সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম। এই নিয়ে মাঝে মাঝে গবেষণা করি, কোন এলাকার মানুষ দিনদার কেমন, কোন এলাকার মানুষ মায়া মোহাব্বত বেশি, কোন এলাকার মানুষ সরল সোজা বেশি। মাঝে মাঝে বসলে মুজাকার হয়। তো তার ভিতরে কোন এলাকার মানুষ ওয়াজ শুনতে দিশে পায় আর দিশে পায় না, এ নিয়েও আমাদের আলোচনায়। তো টোটাল আমাদের গোপালগঞ্জের মানুষ ওয়াজ শুনতে দিশে পায় না, এইটা একটা সাব্যস্ত হয়েছে। ওয়াজ শুনতে দিশে পাওয়ার মানে হলো কথা শুনে বুঝে মাঝে মাঝে জি, হ্যাঁ, না, ঠিক, বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা নিজের পক্ষ থেকে বলে ওঠা, এটা বোঝা যায় যে ওয়াজ শুনতে দিশে পায়। আর চুপ করে বসে শুনতেছে খুব, কিন্তু এই ফুসফাস মারে না, তাতে বোঝা যায় যে এটা ওয়াজ শুনতে দিশে পায় না। কথা কন ঠিক? এই ওয়াজ শুনতে দিশে পায় না, এটা ঠিক। প্রয়োজন সাপেক্ষে একটু ঠিক বেঠিক বলা যাবে তো ইনশাআল্লাহ। সবই তো আমার আপনজন, সবই আমার এলাকার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আদব আদর্শ মেনে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বয়ানের মজলিসের আদব বহুবার বলছি। হাদিসে জিবরাইল, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেন। একদিনের বয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত আলোচনা করতেছেন, লম্বা একটা হাদিস। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে। হাদিসখানার নাম হাদিসে জিবরাইল, মানে জিবরিল আলাইহিস সালাম আর হুজুর আলাইহিস সালামের মাঝখানে কথোপকথন হয়েছিল কিছু জরুরি বিষয়ের উপরে।
এই জন্য হাদিসের নাম রাখা হয়েছে হাদিসে জিব্রাইল। বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর। একই কথা, বলনেওয়ালার পার্থক্যের কারণে কথার গুরুত্ব বাড়ে আর কমে। কথা বলেন। একটা ভালো কথা ভালো মানুষে বললে যে পরিমাণ গুরুত্ব বহন করে, একজন সাধারণ মানুষে ওই কথাটাই বললে অতটা খায় না। ১৬ লক্ষ সাহাবার কেউই কেরছে দামি কমি না। তারপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পক্ষ থেকে একটা সিরিয়াল দেওয়া হয়েছে। নাম্বার 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হযরত ওমর ইবনে খাত্তাব। নাম্বার 3 হযরত ওসমান ইবনে আফফান। নাম্বার 4 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে সিরিয়াল দিয়েছেন হুজুর। তো খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি বলেন আমরা একবার বসা হুজুরের বয়ান শুনতেছি। তো বয়ান শোনার ভিতর দিয়ে আমরা হুজুরের সাথে আমাদের আকর্ষণটা এমন হতো চুম্বকের মতো। এই টেবিলের সমতল টেবিলের উপরে মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রেখে সারা টেবিলের সব জায়গায় ছোট ছোট টুকরা লোহা যদি ছড়াই ছিটিয়ে রাখা হয়, এই লোহাগুলো নিজ জায়গায় থাকতে পারে না, চুম্বকের দিকে আগাইতে থাকে। নিকটের গুলো মিশে যায়, তারপরের গুলো তারপরের সাথে মিশে, এমন করে সব জায়গাতে মিশে যায়, মাঝখানে ফাঁকা থাকে না। তো হযরত ওমর বলেন আমরা যখন হুজুরের বয়ান শুনতাম তখন আমরা হুজুরের আকর্ষণে ওভাবে চুম্বকের মতো খালি আগাইতে থাকতাম। আগাইতে আগাইতে মাঝখানে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না, এভাবে গাদায় বসে যেতাম। এমন করে একদিন বসে আছি, ইস্তলা আলাইনা রাজুলুন, আমাদের মাঝে একটা লোক আসলো। তলা বললেন, তলা মানে উদয় হলো। আর মানুষ আসলে বলে মানুষ আগমন করলো, ইস যা আ বলতে পারতেন। ইতিমধ্যে একজন লোক আসলেন, তা না বলে বললেন ইস তলা। তলা বললেন কেন? তলা মানে উদয় হওয়া। চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়, এমনিতে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের নুরানি চেহারার বদৌলতে মজলিসটা আলোক উজ্জ্বল ছিল। আর ওই লোকটার আগমনের পরে যেন আলো আরো বেড়ে গেল, তাতে মনে হয় যেন চন্দ্র বা সূর্য কিছু উদয় হয়েছে। লোকটা পিছিয়ে এসে দাঁড়িয়ে আছেন, বসতেছেন না, উকি মারতেছেন, দেখতেছেন কোথায় বসবো। মাঝখানে বসার কোনো ইচ্ছা করলেন, কিন্তু মাঝে ফাঁকা নেই। আমরা এমন ভাবে মিশে গেছি। উকি মেরে দেখলেন হুজুর যেখানে বসার সামনে সবচাইতে নিকটে বসা সিদ্দিক আকবর আবু বকর, দুইজনের মাঝখানে একজন মানুষ বসার জায়গা আছে। উনি মাঝখান দিয়ে হাত ঢুকে এভাবে ফাড়তে চলে আসলেন, হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের সামনে এসে বসলেন। বসার এক অবস্থাটা ছিল আলা হায়াতে তাশাহুদ, আত্তাহিয়াতু সূরাতে বসছেন। কোন মজলিসে কিভাবে বসতে হবে, বসার প্রথম আদব হলো আত্তাহিয়াতু সূরাতে বসা। ফেরেশতাদের স্বভাব বান্দার হাল পর্যবেক্ষণ করে, প্রত্যেকটা হালাতের শুরু অবস্থাটা দেখে আর শেষ অবস্থা দেখে। খেয়াল করেন, আমরা রাত্রে ঘুমাই না, ঘুমানোর সময় সুন্নতটা শোয়ার সময় যে প্রথম সুন্নত, এইটার পর আপনি আমল করে শোবেন। এরপরে শুয়ে ঘুমের ভিতরে কে কোন হালাত হয়ে যাবে তা তো ঠিক নেই, বিভিন্ন অবস্থা হতে পারে না। লুঙ্গি খুলে গলায় পেঁচে গেছে, প্যান্ট খুলে খাটের নিচে পড়ে গেছে, শীত হয়েছেন, বুট হয়েছেন, কত কায়দায় শোন। পরে ঘুমানোর পরে তার রুশ থাকে না, আদা মরা। আর ঘুম মানে মরাই, যার কারণে ঘুমের দোয়াও পড়ি কি কইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। মরে গেলে যেমন মানুষের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, ঘুমের মধ্যে গেলে ওই অবস্থা। কাজে ওই কাপড় চোপড় এলোমেলো হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু শোয়ার শুরুটা হতে হবে সুন্নতি তরিকায়। আমার বসা কি দেখতেছেন? আমি যেভাবে বসে আছি এইভাবে কানের নিচে হাত দিয়ে যদি ডান কাতে উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি, আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। দেখেন এইভাবে, মাথা মিম, এই কেনুর এই পাশটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল। চক্ষু বন্ধ করে নিজে মিল করেন, দেখেন মোহাম্মদ শব্দ, মিম হা মিম দাল। ডান কাত হয়ে মোহাম্মদ ফিগার নিয়ে আপনি শুইবেন, রাতের বেলা যা খুশি হয়ে যাবে, তাতে আর কোনো সমস্যা। ফেরেশতারা এই ফিগারটা ছবি করে আপনার গলায় ঝুলোই দিয়ে যায়, আল্লাহর কাছে রিপোর্ট দেয় ফার্স্ট ক্লাস শুইছে, একেবারে মোহাম্মদী ফিগারে। পরে আল্লাহ কয় যে ঘন্টাখানিক পরে যাই, এ ধো কি অবস্থা। কয় না এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, সকালে যাব। ফজরে যখন আজান হয়ে যাবে, আপনি ঘুম থেকে মোড়াই দিয়ে উঠে পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ 6 ঘন্টা মরণ দেওয়ার পরে আবার তুমি জীবিত করে দিয়েছো।
এই জন্য তোমার সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। পড়েন তো, তরজমা তো জানেন না। আহইয়ানা, আমাদেরকে বাঁচায় দিয়েছেন, বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। যে আল্লাহ তাআলা 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচায় দিতে পারেন। ওয়া ইলাইহিন নুশুর, স্থায়ী মরণ দেওয়ার পরে আল্লাহ পাক কিয়ামতে আবার তার সামনে উঠাইতে পারবে কিনা? অবশ্যই তুমি উঠাইতে পারবা। বস, ঘুমের শুরুটা এমন হবে, ঘুম থেকে সজাগ হইয়া দোয়াটা পড়বেন। আপনার শুরু আর শেষ ভালো। ফজরের নামাজ পড়বেন, শুরু আর শেষ ভালো। ফেরেশতারা রিপোর্ট দেবে, আল্লাহ তোমার বান্দার সারাটা রাতই ভালো। খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত কয়টি? 3টি। 1 নম্বরে দোনো হাঁটু উঠাইয়া, 2 নম্বরে এক পায়ের পাশার নিচে বিছিয়ে দেয়া হাঁটু উঁচা কইরা, আর একটা হলো আত্তাহিয়াতুস সূরাতে বসা। এই 3 তরিকায় বসা সুন্নাত। খানা খাওয়ার সময় 3 তরিকা, যে কোনো এক তরিকায় আপনি বসবেন, শুরু করবেন এক তরিকায়, কিন্তু 2 হাঁটু উঠাইয়া পাশার নিচে একটা পিড়ে দিয়ে যদি বসতে হয়, তাহলে এইরকম বড় বুড়িওয়ালা যারা, ওকে হাঁটুতে আর পেটে ঠেলে সিট করে ফেলা যাবে না, বসতে পারবে? ওরা আত্তাহিয়াতুস সূরাতে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, আর এক হাঁটু উঠেও বেশিক্ষণ বসে থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন, তুমি শুরুটা করো এইভাবে, 1-2 সেকেন্ড পর আবার তুমি টান হয়ে যাও, যেমন খুশি তেমন বসো। শুরুটা করো সুন্নতি তরিকায়, শেষটা করো সুন্নতি তরিকায়। মাঝখানে তোমার যে কষ্ট হয়, আমি আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো চাপ দেই না। বান্দার যেখানে যে কষ্ট হবে, সেখানে যে আমার পক্ষ থেকে ছাড় শুরু হয়ে যাবে। তুমি কষ্ট হবে, এই কষ্ট অবস্থায় তোমার খাইতে দেব না। চেয়ার লাগবে, বসে খাবা, চেয়ারে উঠে খাবা, সামনে টুল দিয়ে তারপর প্লেট রেখে খাবা, পা দুটো টান করে দিয়ে খাবা, অথবা শুয়ে খাবা। শুরুটা করো সুন্নতি তরিকায়। এইটাই ফেরেশতারা দেখতে চায়, আল্লাহ দেখতে চায়। কোরআন হাদিসের মজলিসে উস্তাদের সামনে পীরের সামনে মুরিদ, উস্তাদের সামনে ছাত্র, বক্তাদের সামনে শ্রোতারা, শুরুটা একবারে একটু সুন্নতি কায়দায় বসবেন। এরপরে যেমন খুশি তেমন বসবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, আর হাত দুটো রানের উপরে রাখলেন। লম্বা আলোচনার শেষে যখন জিবরিল চলে গেলেন, সাহাবায়ে কিরামকে নবী পাক জিজ্ঞেস করলেন, আতারিফু মান হাদা, তোমরা কি চিনতে পেরেছো, বুঝতে পেরেছো লোকটা কে এসেছিলেন? হযরত সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। এটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। লোকটার আচরণ দেখে সবাই বুঝে ফেলাইছে এটা আমাদের এলাকার কোনো মানুষ না, এটা দুনিয়ার কোনো মানুষ না, নিশ্চয়ই ফেরেশতা হবে। আর ফেরেশতা হলে প্রশ্ন এবং জবাবের ভাবে বোঝা যায় এটা অন্য কোনো সাধারণ ফেরেশতা না, স্বয়ং জিবরাইলই হবে। টের পাওয়ার পরও কোনো সাহাবা জবাব দিলেন না, নাহনু নারিফু নাহনু আরাফনা হাজা জিবরাইল। এ কথা বলেন নাই যে আমরা জানিনি জিবরাইল। সাহাবায়ে কিরামদের দৈনন্দিন স্বভাব হলো, হুজুর যদি এমন জিজ্ঞাসা করতেন যে বিষয়টা সাহাবায়ে কিরামদের আগের থেকেও জানা আছে, জানা থাকা সত্ত্বেও তারা জানা জবাব দিতেন না, সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। আমরা জানলেও জানতে পারি, তবে সবচেয়ে ভালো জানে কে? একটু বলবেন কে? আল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ সবচেয়ে ভালো জানে, তারপরে ভালো জানে রাসূল। এই জন্য এই দুইজনের দিকে ছেড়ে দিতেন। আর আমাদের স্বভাব মাশাআল্লাহ, চার দোকানে তো মাঝে মাঝে বিজয় ভাষা বসি, আশেপাশে দোকানপাটে বসি। আমরা আলেম উলামারা উপস্থিত থাকতেও যদি কেউ একটা মাসালা আমাদের কাছে জিজ্ঞেস করে, দেখি যে চতুর্দিক দিয়ে মশলায় খই ফুটতিছে। বিড়ি খাওয়া মুফতিরা বিড়ির দুমো আর মশলায় একসাথে ছাড়তি তালে রয়েছে, একটুও ভয় পায় না যে কি বলতেছি, কি দেহে বলি না চুনিয়ে বলি না টুও বলি। পাশে একজন বড় আলেম রয়েছে, পাইকেন্দি মাদ্রাসার মোহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদের দিকে ঠেলে দিলে পারে, হুজুর আপনি কন, তার হুজুর আপনি থামেন, আমরা কই। আমাদের স্বভাব, সাহাবায়ে কিরামের স্বভাব ছেড়ে দিতেন আল্লাহ আল্লাহর রাসূলের দিকে। নবী পাক বললেন, ইন্নাহু জিবরিল, যিনি এতক্ষণ আমার সামনে তোমাদের সামনে এসে কথোপকথন করলেন, উনি আর কেউ নয়, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছিলেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। দিন শিখবা কিভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত, এবং দিন আর ধর্ম কি জিনিস, 4টি প্রশ্নের মাধ্যমে সব কথাগুলো শিক্ষা দিয়েছেন। লম্বা আলোচনা, বসবা কিভাবে, মজলিসের আদব কি,
এগুলো শিক্ষা দিয়েছেন, বসাইয়া সুন্দর করে আত্তাহিয়াতু সূরাতে বসাইয়া সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়ে তারপরে চলে গেছে। কাজেই যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠানে বসবো, শুরুতে বসবো সুন্নতি তরিকা তাশাহুদের শুরুতে, এরপরে প্রয়োজন সাপেক্ষে যেমন খুশি তেমন বসবেন, তবে গায়ে গায়ে মিশে বসার চেষ্টা করব। আর পাশে দাঁড়িয়ে থাকবো না, দাঁড়িয়ে থাকলে পরিবেশ নষ্ট হয়। দাঁড়িয়ে 2-4 জন দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বললে কেমন যেন মাহফিল হচ্ছে না, জুত হচ্ছে না, সুবিধা হচ্ছে না, তা কাছে কাছে ওরা শুনবে না, দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। এতে পরিবেশের বেশ ডিস্টার্ব হয়, খুব কষ্ট হয়। এটাও মজলিসের আদবের খেলাফ। হুজুর আলাইহিস সালাম মসজিদে বয়ান করতেছেন, সাহাবায়ে কিরামদেরকে পাশে দাঁড়ানো দেখে হুজুর সাথে সাথে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসে বসো। হুজুর বসতে বললেন। আর সাহাবায়ে কিরামদের স্বভাব তো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো প্রশ্ন নাই, কোনো অজুহাত নাই, কোনো অভিযোগ নাই, আর কোনো যুক্তি নাই। কেন বসবো আর কেন বসবো না, এখানে বসার জায়গার মতো না, এখানে বসার যোগ্য না, এগুলো দাঁড়ায় থাকতেন না। যার যার কায়দায় সে বসে পড়ছে। বসার পরে বয়ান শেষ করে হুজুর যখন মজলিস থেকে বের হইছে, বাইরে বেরোই দেখে একজন মুরব্বী মাথার উপরে রুমাইল মুড়ি দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম মানান্তে সাহেব। মুরব্বী আপনি কে? মুরব্বী মাথার কাপড় সরায় দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি শোনেন নাই? আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, সব সাহাবা মসজিদে বসে, আপনি কেন বাইরে বসে আছেন, ভিতরে কেন ঢোকেন নাই? হযরত আব্বাস বললেন, ভাতিজা, আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার নুরানি রোহানি বয়ান শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসছি। এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে যে তুমি সেই বয়ানটার পর আমল করার জন্য অর্ডার করতেছো। তখন আমি আমাকে বললাম, আব্বাস, তুমি তো নবী পাকের বয়ান শুনবার আমল করবা, কাজী যে বয়ানটা আসছে কানে আপাতত এইটার পর আমল করে ফেলো। ওগো আল্লাহর নবী, ওই বয়ানের পর আমল করতে গিয়ে আমি বসে পড়ছি, আর সামনে যাইতে পারি নাই। হুজুর বললেন, চাচা যান, বয়ানটা কি ছিল? কয়, তুমি আমি যখন এ পর্যন্ত আসছি তখন তুমি বলেছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো। আমি তখন এখানে ছিলাম, আমি তখন এখানে হেঁটে এসে এ পর্যন্ত দাঁড়ছিলাম, আর আমি এক কদমও সামনে বাড়তে পারি নাই, তাই আমি বসে আছি, আর সামনে যাইতে পারি নাই। হুজুর বললেন, চাচা যান, তাহলে কি বয়ান শুনতে পারছেন কি পারেন নাই? হযরত আব্বাস বললেন, ভাতিজা, তোমার আওয়াজের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছে। 1 লক্ষ মানুষ যদি তোমার সামনে বসা থাকে, নবী পাকের জন্য তো মাইক আর শব্দযন্ত্র ছিল না, সাউন্ড বক্স ছিল না। 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবাকে আরাফাতের ময়দানে সামনে নিয়ে নবী খুতবা দিয়েছিলেন। পায়ের কাছের লোকটা যে আওয়াজে শুনেছে, 1 লক্ষ নম্বর পিছের সিরিয়ালের মানুষটা একই আওয়াজে শুনতে পারছে। আব্বাস বলেন, ভাতিজা, তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। তোমার আওয়াজ পায়ের কাছের জন্য যেমন শোনে, দূরের মানুষও তেমন শোনে। যাহা বয়ান করেছো সব আমি শুনেছি, আর প্রতিজ্ঞা করেছি তোমার জীবনেতে তোমার থেকে যা শুনবো সারা জীবন সব কথার পর আমল করব। নবী পাক বুকের সাথে জড়িয়ে ধরে হযরত আব্বাসের কপালে চুমো খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আব্বাসের এই বসে পড়ার আমলটার সাথে যদি আমার জিন্দেগির একটা আমলও মিল করতে পারি, কিয়ামতে বলতে পারবো আমার আমল সাহাবায়ে কেরামদের আমলের সাথে মিলাইছি। আল্লাহ তুমি এই ওসিলা আমাকে জান্নাতি করে দাও, বলেন আমিন। কাজেই কখনো কোনো মজলিসের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো না, বসে পড়বো। সংক্ষিপ্ত কথা, রাত বেশি বাড়ানো যাবে না। আমাদের ডিআইজি সাহেবের সিদ্ধান্ত এবং আমাদের হযরত পীর সাহেব হুজুর আব্দুল মতিন সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, যার অনুসরণ আমরা অনেকেই করে থাকি। আমাদের ডিআইজি সাহেব, মোহতাম সাহেব, আমরা ওলামায়ে কেরাম ওনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক হাজারো লাখো ওলামায়ে কেরামের পীর। হযরতেরও নিয়ম এরকমই, গভীর রাত মাহফিল না করা। কাজেই অল্প রাতের ভিতরে, এবং আগামীকাল রাত্রে মাহফিল হবে, আরও ওলামায়ে কেরাম আসবে, বেশিক্ষণ কষ্ট দেব না। আমি সূরা হাসরের 2 নম্বর আয়াতের একেবারে শেষ অংশ ছোট্ট করে পড়েছি, মাত্র 4 শব্দের একটা শব্দ পড়েছি। ফাতাবিরু একটা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইয়া একটা হরফে নেদা, উলি একটা শব্দ, আর আবসার আর একটা শব্দ। 4টে শব্দ আমি কোরআন শরীফের থেকে পড়েছি। তর্জমা হলো, আগে তর্জমাটা শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যদি জ্ঞান থাকে, তোমাদের যদি জ্ঞান থাকে, যদি বুদ্ধি থাকে, আকল থাকে,
বিবেক থাকে তাহলে তোমরা উপদেশ গ্রহণ করো। পিছনে আল্লাহ তাআলা হাজারো নিদর্শন, হাজারো দৃষ্টান্ত জগতে পেশ করে রেখেছেন, যা ইতিহাস থেকে পড়লে পাবেন, কাহারো কাছ থেকে শুনে থাকবেন। যে ইতিহাসের ভিতরে দুইটা দিক আছে, পজিটিভ একটা দিক আছে, পজিটিভ ইতিহাস, আবার নেগেটিভ ইতিহাস আছে। হাজারো দিনদার, ইমানদার, পরহেজগার নবী রাসূলদের ইতিহাস, সাহাবায়ে কিরামদের ইতিহাস, তাবেঈনদের ইতিহাস, তবে তাবেঈনদের ইতিহাস, বড় বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ মহিলাদের ইতিহাস, আয়েশার ইতিহাস, ফাতেমার ইতিহাস, খাদিজার ইতিহাস, রহিমার ইতিহাস, আসিয়ার ইতিহাস, মারিয়ামের ইতিহাস, হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাস, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, এ সমস্ত বুজুর্গানে দিনের বড়দের ইতিহাসও আল্লাহ তাআলা কোরআন এবং নবী পাক হাদিসের ভিতরে আমাদের কাছে পেশ করেছেন। পাশাপাশি এর এগেনস্টে বহুত বহুত বেঈমান বদমাশদের ইতিহাস আল্লাহ তাআলা দুনিয়ায় তৈরি করে রেখেছেন। নমরুদের ইতিহাস, কারুনের ইতিহাস, ফিরাউনের ইতিহাস, সাদ্দাদের ইতিহাস, আবু জাহেলের ইতিহাস, আবু লাহেব, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, হাজারো কাফেরদের হাজারো ইতিহাস আমাদের পিছনে চলে গেছে। অনেকটাই আমরা জানি, কথা বলেন, অনেকটাই আমরা জানি। বলতে গেলে বক্তার বাচন ভঙ্গির পর নির্ভর করে, যদি বক্তা একটু মায়াবী কণ্ঠে কেঁদে কেঁদে বলে, তাহলে শুনলে একটু চোখের পানি আসে, একটু কান্না আসে, এ পর্যন্তই শেষ। আবার যদি বাচন ভঙ্গির ভিতরে একটু রস থাকে, তাহলে একটু হাসি আনন্দের ভিতরে শুনি, ও পর্যন্তই শেষ। আল্লাহ পাক বলেন না, ফাতাবিরু ইয়া উলিল আবসার, পিছনের ইতিহাস থেকে তোমরা ইবরত গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। মুহাজ্জত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিলেন তৎকালীন সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর রাজত্ব চালাইছে, গোটা পৃথিবীর রাজত্ব চালাইছে 4 জন, মুসলমানদের মধ্যে 2 জন আর কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন ইস্কান্দার যুলকারনাইন আলাইহিস সালাম। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম মিস্টার নমরুদ, আর একজনের নাম ছিল বুকতে নসর। নমরুদ এত বড় গুস্তাখ, এত বড় বেয়াদব, লম্বা হায়াত পাওয়ার ভিতর দিয়ে, সারা পৃথিবীর রাজত্ব হাতে পাওয়ার ভিতর দিয়া সে নিজেকে নিজে খোদাই দাবি করেছে। কিসসা জানেন? ও বলে আনা রব্বুকুমুল আলা, হে দুনিয়ার মানুষ, তোমাদের আরো রব থাকতে পারে, তবে সব চাইতে বড় রব আমি। একটু জোরে বলেন। নমরুদ কি বড় রব? ও কি ছোট রব? ও কি রবের কেউ? রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব আমার আল্লাহ, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। খাওয়ায় আমাকে আল্লাহ, পড়ায় আমাকে আল্লাহ, বাঁচায় আমাকে আল্লাহ, মারে আমাকে আল্লাহ, ক্ষমতা দেয় আমাকে আল্লাহ, আবার ক্ষমতা ছিনে নেয় আল্লাহ, ইজ্জত দেয় আল্লাহ, অপমান করে আল্লাহ। কথা বলেন কে? নমরুদকে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেই দাওয়াত দেয়, ইব্রাহিম সবাই আমারে রব বলে মানে, তুমি খালি মানো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রবের কি গুণ আছে তোমার মধ্যে? কয়, তুমি যারে রব বলো তার কি গুণ আছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি ইউহয়ি ওয়া ইউমিত, আমার রব, আমার আল্লাহ বাঁচাইতেও পারে, মারতেও পারে। কথা বলেন, আল্লাহ কি করতে পারে? বাঁচাইতে পারে, পারে পারে পারে, আবার মারতেও। বাঁচাইতে পারে কি মানে? মরাডারে বাঁচাইতে পারে, তাই তো নাকি বলেন? আর মারতে পারে কি মানে? তাজাডারে তো মেরেই দিচ্ছে, এটা তো মারতে পারা, এটা তো বোঝা যায়। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমিত, আমার রব মারেও বাঁচায়, নমরুদ কয়, ওয়া আনা উহয়ি ওয়া উমিত, আমিও মারতে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এ কি কয়? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তো তুমি একটু মারিয়ে বাঁচায় দেখাও। নমরুদ জেল দারোগারে অর্ডার দিয়েছে, 2টা আসামি নিয়ে আসবা, যেই 2টা আসামির সম্পর্কে রায় হয়ে গেছে, একটার ফাঁসির রায় আর একটার বেকসুর খালাস, এরকম 2টা আসামি নিয়ে আসো। 2টা আসামিরে আইনা নমরুদের সামনে দেশে বলছে যে, স্যার এইটার ফাঁসির অর্ডার, এর একটু বাদে ফাঁসি দেওয়ার কথা, আর এইটাকে বেকসুর খালাস করে দেওয়ার অর্ডার। তো নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বুঝছো বাবা, এইটারে হলো ফাঁসি দিতে হবে, মরবে, আর এইটারে বেকসুর ছেড়ে দিতে হবে, বেকসুর খালাস, এ বাঁচবে। এটাই তো বলে, জি। তাহলে এই যেটা মরবে ফাঁসি দেওয়া হবে, এর বেকসুর খালাস করে দিলাম।
আর যে বেঁচে যাবে বেকসুর খালাস ওরে ধরে জবই দিয়ে দাও, ওরে মারি দে। দেখছো মরাডারে বাঁচাইছি আর বাঁচাডারে মারছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি এত বড় ধামড়ারে এত বড় দেশের রাজা বানাইছো যে মরা বাঁচা বোঝে না। মরা কারে কয় বাঁচা কারে কয়, মরাডারে বাঁচানো এইটা বোঝে না। তাহলে এরে যেমন মুগুর যেমন কুকুর সেরকম মুগুর দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুগুর সেট করছেন। এবার জব দিলেন নমরুদ, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। তুমি তো মরারা মাইরি বাসায় দেখাইলে, ঠিক আছে তোমার ও জায়গার আমি বেশি বুঝতে যাব না। আমার 2 নম্বর, আমার আল্লাহ যে কাম করে পূর্বাকাশ থেকে সূর্য উদয় করে পশ্চিম আকাশে ডুবায়, এইটা আল্লাহ পাক চিরকাল করে যাচ্ছে। ফাতি বিহা মিনাল মাগরিব। এবার তুমিও যদি রব হও তাহলে সূর্যটাকে পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে উঠায় আনো। করো এইটা করো। আমার আল্লাহ এই দিক দিয়ে ওই দিক না, তুমি ওই দিক দিয়ে এই দিক, আর একটু উল্টো করো। ও যদি বুদ্ধিমান হতো, ও যদি জ্ঞানী হতো তাহলে ও কি বলতো কন্ত, যে আমি একদিন পূর্ব দিকে উঠেছি, তোর আল্লাহ পারলি ওই দিক দিয়ে আনিস আনু, এই কবে না ফাবুহিত আল্লাহ দিয়ে আবার কাভার এ আওয়াল আউরি পড়ছে। কয় না তাই কি হয় নাকি, বললি তো বলতে। আর ও যদি বলতো যে আমি এতদিন এই দিক দিয়ে উঠাই ওই দিক ডুবাইছি, তোমার আল্লাহ পারলি ফেরত আনুক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললে আল্লাহ কি উল্টো দিক দিয়ে উঠাইতে পারতেন কি পারতেন না? কথা বলেন পারতেন। ফাবুহিত আল্লাহ দি কাফার। বিভিন্ন প্রশ্নে আটকে গেছে। লাস্ট ফিনিশিং যাইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বায়াস করতে পারেই নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে হেরে যাচ্ছে, এবার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহকে মারতে যাবে। কিচ্ছা জানেন, সেখান থেকে ব্যাক করে আইসা আল্লাহরে মারতে পারে নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে, ওনার আব্বাজি তো আজর সব সহ দাওয়াত দিয়েছে, আমাদের একটা মেলা আছে, ওদের একটা মেলা হয় বাৎসরিক মেলা, ওই মেলায় যাইতে হবে। তো সবাই চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিয়েছে। উনি কয় যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে শারীরিকভাবে সুস্থ, কিন্তু মনের দিক দিয়ে মূর্তি পূজায় যাব আর এই কাফেরদের সাথে মেলায় যাব, এটা হতে পারে না। এজন্য মনের দিক দিয়ে দুর্বল, মনের দিক দিয়ে অশান্তি, উনি যায় নাই। সব চলে গেছে, উনি একা রয়ে গেছে। সুযোগ পাইছে, মন্দিরে যাইয়া ঢুকে দেখে সব মূর্তি দাঁড়ানো। বড় মূর্তির কাঁধে ওকে যে মূর্তির ভিতরে দেয় না কুরোল একখান এরম রয়েছে কাইতইয়া, এই কুরোল একখান নিয়ে যাইয়া উনি একের পর এক ছোট মূর্তি সবগুলোকে কুপায় কুপায় ভাঙছে। ভাঙ্গে বড়টার কাঁধে কুরোল বাঁধাই ছুঁয়ে উনি চলে আইছে। ওরা মেলা শেষ করে আইসা এবার মন্দিরের থেকে খবর আসছে আমাদের ভগবান দেবদেবীকে শেষ করে দিছে। কে করছে? খবর নিতে নিতে এবার সন্দেহ করে ইব্রাহিম আলাইহিস সালামকে দোষারোপ করছে। কয় একটা ছেলে আমাদের জানা ছিল, ওই ছেলেটা আমাদের দেবদেবীকে মানে না, ও মেলায় যায় না, সম্ভবত ওরই কাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, ইব্রাহিম মান ফাআলা বিআলিহাতিনা হাদা, আমাদের এই রবের সাথে, আমাদের এই দেবদেবীর সাথে এই আচরণ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহুম কাবীরুহুম, বাল ফাআলাহুম কাবীরুহুম। এ কাম তোমরা অন্য কেউ দোষারোপ করো না, তোমাদের ওই দেবদেবীর ভিতরে বড় যেটা আছে সেই এই কাম করছে। দেখো ছোটগুলোরে মারিয়ে টেরে কুরল গাড়ে করে দাঁড়ায় রইছে। তারা যদি কথা বলতে পারে তাদের কাছে জিজ্ঞাসা করে, জবাব দিক। এবার নমরুদ কয় ওরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, আরে যে কথা কইতে পারে না, আত্মরক্ষা করতে পারে না, নিজেকে নিজের উপরে আক্রমণাস্ত্র প্রতিরোধ করতে পারে না, সে তোমার জীবনের বিপদ আপদে কি সহযোগিতা করতে পারবে? বিলকুল কোনো উপকার করতে পারবে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাইতে পারে না। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিস্তামাউলা, সারা পৃথিবীর 33 কোটি দেবদেবী, যত দেবদেবী আছে, লাত উজ্জা মানাত আর হুবল, সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালাইয়া একটু বলেন একটা মাছি কি তারা বানাইতে পারবে? কোনোদিনও পারবে না। শুধু পারবে না তা না, আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। ওরে সবাই সম্মিলিতভাবে মাছি তো বানাইতে পারবেই না, বরঞ্চ তাদের সামনে যদি খাবার দেওয়া হয়, আরে খাবারগুলো মাছিতে খেয়ে ফেলে, আর তাদের চোখ কান নাক যদি মাছিতে খুলেও নিয়ে যায়, কোনো মাছির কাছ থেকে একটা অঙ্গ কেড়ে
রাখতে পারবে না, কোনো মাসির কাছ থেকে খাবার কেড়ে রাখতে পারবে না। যৌফাত তালিব ওয়াল মাতলুব, যারা তার কাছে চাও প্রার্থনা করো তারাও কমজোর দুর্বল, আর যার কাছে চাও তারাও দুর্বল। আল্লাহু আকবার। কাজেই চাইতে হলে একমাত্র কার কাছে? চাইতে হলে আল্লাহর কাছে চাও। ওয়াইজা সাআলতুম ফাসআলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, প্রতিরক্ষা চাইতে হলে আল্লাহর কাছে চাও, দুনিয়া আল্লাহর কাছে চাও। দুনিয়ার কোনো মানুষের শান্তি দিতে পারবে না। সব দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে গেছি। হাজারো মানুষের পিছনে ঘুরছি শান্তির লোভে। কথা বলেন, কতজনের পিছনে শান্তির স্লোগান দিয়েছে দেশে? হার দলের, প্রত্যেক দলের নেতাদের পিছনে শান্তির স্লোগান দিয়েছি। কোনো নেতা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। দুনিয়ার কোনো মানুষের হাতে শান্তি নয়, শান্তি একমাত্র কার হাতে? একটু জোরে বলবেন, কার হাতে? দুনিয়ার মানুষ যদি শান্তি দিতে পারতো তাহলে বর্তমান আমাদের এত অশান্তি উপভোগ করা লাগতো না, এত অশান্তিতে থাকা লাগতো না। বরঞ্চ যাদের পিছনে স্লোগান দিছি শান্তির জন্য, তারাই বেশি অশান্তিতে, তারাই বেশি অশান্তিতে। কথা কন ঠিক কি ঠিক না? এ দল ও দল সে দল, সর্বকালে নেতারাই বিপদগ্রস্ত হইয়া থাকে। আল্লাহকে শান্তি পাইতে চাইলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। দুনিয়ার শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে দুনিয়ার শান্তি। এদিক খেয়াল করেন, দুনিয়ার সব শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে। একটা হলো পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা। আমার আপনার দৈনন্দিন জীবনে যাহা কিছু লাগবে এর নাম হলো রিজিক। রিজিক শুধু ভাতের নাম না, রিজিক শুধু টাকার নাম না। অল এভরিথিং, জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর নাম রিজিক। গাড়ির নাম রিজিক, বাড়ির নাম রিজিক, টাকা পয়সা রিজিক, জায়গা জমি রিজিক, ধন দৌলত রিজিক, আমার পোশাক আশাক রিজিক, যত রিজিকের দরকার। এই রিজিক হলো এক নম্বর শান্তির উপকরণ। দুই নম্বর, রিজিক আছে কিন্তু আমাদের নিরাপত্তা নাই, নিরাপত্তার অভাব। এটা আমার শান্তির জন্য জরুরি। শান্তির দুইটা জিনিস, এক নম্বরে রিজিক আর দুই নম্বরে নিরাপত্তা। আল্লাহ পাক বলেন এই দুইটা জিনিসের মাধ্যমে জাগতিক শান্তি যদি পাইতে চাও তাহলে দেবদেবীকে ছাড়ো। এ নমরুদ, দুনিয়ার সবকিছু পূজা পাঠ ছেড়ে দাও। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই রব, এই ঘরের রবের ইবাদত করো। হাজা দিয়ে ইশারা করেছে কাবা ঘর, হাজা দিয়ে ইশারা করেছে সারা দুনিয়ার মসজিদ। সমস্ত মসজিদের রবের ইবাদত করো, কাবা ঘরের রবের ইবাদত করো। কেন? আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তোমার সকল ক্ষুধা নিবারণ করবে, সব অভাব দূর করে দেবে। যেখানে যা কিছু প্রয়োজন পরিবেশন করবে। জোরে বলেন কে? আবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক আসে, আল্লাহর দেয়া ওয়াদাগুলো আসমান থেকে আসে। চাইতে হলে ফাসআলুল্লাহ, আসমানওয়ালার কাছে চাও, মানুষের কাছে চাইয়া তুমি বেঈমান হইও না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা অভাব দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় ভীতি ত্রাস থেকে নিরাপদ বসবাসের সুন্দর ব্যবস্থা করে দিতে পারে একমাত্র আল্লাহ। আর্মি নিরাপত্তা দিতে পারে না, র্যাবে নিরাপত্তা দিতে পারে না, পুলিশে নিরাপত্তা দিতে পারে না, বিডিআর নিরাপত্তা দিতে পারে না, কোনো প্রশাসনে নিরাপত্তা দিতে পারে না। এদের হাতে আল্লাহ পাক সেই পরিমাণ ক্ষমতা দেয় নাই। নিরাপত্তা দেনেওয়ালা একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই শান্তি, নিরাপত্তা আর রিজিক যদি পাইতে হয়, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউরে শিরিক করবা না। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হেরে গেছে, এবার দোষারোপ করছে নমরুদ ইব্রাহিমই আমাদের ভগবানের সাথে আচরণ করছে, ওর বিচার আমাদের নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইতে হবে। খেয়াল, 1 মাস পর্যন্ত বাবুল শহরে যত মানুষ ছিল সমস্ত সাবালেক নারী আর পুরুষের পর অর্ডার। খেয়াল এদিক, প্রত্যেক দিন 1 মণ করে শাল কাটার লোহা কাঠ জমা দিবা। কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ার হয়। কথা কয় না? এই পাটখড়ির আগুন আর নাড়া খেড়ের আগুন আর তেঁতুল কাঠের আগুন এক দরে বিক্রি হয়নি। কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষকে দিয়ে ডেলি 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিতে হবে অর্ডার।
1 মাস পর্যন্ত যে লাকড়ি জমা করছে কাষ্ঠ, এই স্তূপ হয়েছে 60,000 টন। 60,000 টন। একজন মানুষকে পোড়াইতে 60,000 টন কাষ্ঠ লাগে না। মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইয়া ভয় দিয়ে তাকে সেখান থেকে ফিরানো উদ্দেশ্য প্রথম চান্সে। এই কাষ্ঠ স্তূপ কইরে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার লাগাইয়া হাওয়া দিয়ে আগুন জ্বালাইছে। আগুন প্রায় 1.5 থেকে 2 মাইল পর্যন্ত উঁচু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কয়, ও ইব্রাহিম, তুমি আমাকে রব বলবা না, যারে বলো তাকে বলবা। এখনো বুঝে দেখো, তুমি যদি আমার থেকে সুযোগ নাও, নমরুদ আমার একটু সুযোগ দাও, 1 বছর পরে জবাব দেব। তাহলে এই আগুন নিভিয়ে দেওয়া হবে। আবার 1 বছর পর যদি তুমি আমার বিপক্ষে জবাব দাও, আবার নতুন করে আগুন জ্বালাবো। তবে তুমি 1 বছর হায়াতে বেঁচে গেলে তুমি সুযোগ নিতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, কোনো সুযোগের দরকার নাই। আমানতু বিল্লাহ, জোরে বলেন আমানতু বিল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহকে। আগুনের কোনো ক্ষমতা নাই, নমরুদ তোরও কোনো ক্ষমতা নাই। এই আগুনের মালিক আমার আল্লাহ, আগুন আমার আল্লাহর গোলাম। তুই আমারে ফেলাবি, পোড়াইলে পোড়াইতে পারে মালিক আমাকে, না পোড়াইলে না পোড়াইতে পারে। তবে আগুনের ভয় দিয়ে আমি ইব্রাহিমের ঈমান কিনতে পারবি না। লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই। একটু জোরে বলেন পাই। আবার একটু সাহস করে বলেন আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই। ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন অ্যাপিলাস ঈমানি পরীক্ষায় পাস। আল্লাহু আকবার। নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যখন মনোপুত জবাব পায় নাই, আগুনে ফেলানোর সিদ্ধান্ত ফাইনাল। যখন চড়কের মাথায় বানছে, বিশাল চড়ক, কত বড় আগুনের কাছে যেহেতু ফেলানো সম্ভব না, হাত দিয়ে চড়কের মাথায় বানছে, গুড়োয় ফেলাবে। চড়কের মাথায় বাঁধে পিছনে কাছি লাগাইয়া 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের। নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ। এই 70 লক্ষের এগেনস্টে ইব্রাহিম আলাইহিস সালামের সেনাবাহিনী ছিল মাত্র 313 জন। বদরি সৈনিক যে কয়জন, ইব্রাহিম আলাইহিস সালামের সেনাবাহিনীর সংখ্যা 313 জন। ইব্রাহিম আলাইহিস সালামের সৈনিকরা তো এখানে কাজে লাগতেছে না। নমরুদের 70 লক্ষ সেনাবাহিনী চড়কের গোড়ায় কাছি বাঁধে একসাথে টানতেছে, কিন্তু চড়কের ঘুরাইতে পারে না। চড়ক জমে টাইট হয়ে আছে। কেন ঘুরে না এটা তো নমরুদ জানে না, জাননেওয়ালা আল্লাহ জানে, আর একজনও জানে, তার নামও মিস্টার। কি নাম? কি নাম? মিস্টার ইবলিস। খালি ইবলিস, হযরত মাওলানা ইবলিস, মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস যায় নমরুদ কয়, মহারাজ তুমি তো দূরের কথা, সারা পৃথিবীর সব মানুষ আইছে যদি টানো, তবু এই চড়ক সরাইতে পারবা না। পিছনে মস্তান লেগে আছে। মস্তানকে হযরত জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন যাইয়া 2টা আঙ্গুল দিয়ে ঠেসে রাখছে। 2টা আঙ্গুল দিয়ে চড়কের গোড়া চেপে, মাত্র 2 আঙ্গুল, দড়ি কাছি বাঁধে নাই। কেন 2 আঙ্গুল দিয়ে চেপে রাখছে? আর 70 লক্ষ সেনাবাহিনী টাইনে নাড়াইতে পারে না। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইলের আর আজরাইলের মূল বডি শুনলে বুঝবেন যে কি করে সম্ভব। আজরাইল আলাইহিস সালাম, জিবরিল, মিকাইল 4 জন একই সাইজের ফেরেশতা। আজরাইল আলাইহিস সালামের বডি সম্পর্কে বর্ণনা আছে যে উনার মূল বডি যদি আত্মপ্রকাশ করে, তাহলে এত বড় একটা বডি হবে, সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ডালে, মাথার তালু ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। সারা পৃথিবীতে কত পানি হবে? 10 বালতি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, চীন সাগর আর ভারত সাগর, সব সাগর, যত 7 সাগর, নদ নদী, খাল বিল আছে, সব পানি ঢাললে আজরাইলের মাথার চুল ভেজবে না। এত বড় আজরাইল যদি সড়কের গোড়ায় একটা আঙ্গুল ফেলে রাখে, নমরুদ কেন সারা পৃথিবীর 800 কোটি মানুষও টানলে পারবো না। ইবলিস টের পাইয়া কয়, ও মহারাজ, মস্তান বসে আছে গোড়ায়, যদি সড়ক ঘুরাইয়া সফল হতেই হয় আমল পাল্টাইতে হবে, কাজ করতে হবে। কয় কাজ কি?
কয় ওই মস্তান সরানোর জন্য আর কোনো তদবির নাই, একটাই মাত্র তদবির, ওই জায়গা ফাহাস কাম করাইতে হবে, যুবক যুবতী দিয়ে নারী আর পুরুষ দিয়ে অন্যায় করাইতে হবে, বাস্তবে একেবারে ওপেনে তাদেরকে দিয়ে আকাম করাইতে হবে। আর এই অবস্থায় ফেরেশতা জিব্রাইল ফেরেশতার একজনও দেখে লজ্জায় থাকতে পারবে না, তখন ওই জায়গা থেকে জিব্রাইল সরে যাবে, তারপরেই তুমি সফল হইতে পারবা। নমরুদ কয় নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না। 40 জন যুবতী আর 40 জন যুবক এদেরকে নিয়া এই ফাহাস কামে সে জায়গা রত করাই দিছে, লিপ্ত করাইছে। জিব্রাইল কয় আল্লাহ আর তো থাকতে পারলাম না, এই অপকর্মের ভিতরে কিভাবে থাকবো, তোমার ইব্রাহিম রে আর কিভাবে বাঁচাবো? আল্লাহ কয় বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক আমি আল্লাহ। ওহী ওয়া উমিত, বাঁচাইও আমি, মারিও আমি, নমরুদের কোনো ক্ষমতা নাই, তোমাদের দায়িত্ব এটা আমি দেই নাই। আসো চলে আসো, ওই লজ্জাজনক জায়গায় থাইকো না। এরা চলে আসছে আর চড়ক লুস হয়ে গেছে, এখন টান দিলেই ঘুরবে। শয়তান তো সর্বকালে শয়তানি করতে লেগে আছে। নমরুদরে যে আর একটা কুপরামর্শ দিল, হ্যাঁ মহারাজ আমি তোমাকে অনেক আগেই আইছি দুনিয়ায়, অনেক অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার আলোকে একটা কথা বলবো। বলেন। এই ইব্রাহিমের সারা গায়ে যে জামা কাপড় আছে ওর ভিতরে জাদুতে ভরা, তুমি যত আগুন বানাও না কেন ওর ওই পোশাক পরবেই না, ও কোনো স্পর্শ করবে না। কাজেই যদি ইব্রাহিমকে পোলায় মারতে হয় জামা কাপড় খুলে ফেলতে হবে। উদ্দেশ্য হলো একজন নবীকে অপমান করা, গায়ের কাপড় খুলে উলঙ্ঘা করে তাকে অপমান করবে। নমরুদ বলেন হ্যাঁ তাহলে তার গায়ের জামা কাপড় খুলে ফেলো। যখন চড়ক ঘুরানোর আগে গায়ের জামা কাপড় খোলার সিদ্ধান্ত একমত হইল, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাইকে বলে, জিব্রাইল গায়ের জামা খুলবে খুলবে, তাতে পুরুষের সতর খোলে না, পরনের নিচের যে কাপড়টা আছে ওইটা যখন খুলবে, মুসলিম জাতির পিতার কাপড় খুলবে কি বলা হয়, সে কাপড় বস্ত্রহীন হয়ে যাবে, মানুষের সামনে লজ্জা পাবে, এইটা হতে দেয়া যাবে না। একদিক দিয়ে পরনের কাপড় খুলবে আর একদিক দিয়ে তারে জান্নাতের পোশাক পরাইয়া দিবা। আল্লাহ এত তাড়াতাড়ি জান্নাতের পোশাক কোথায় পাইব? কয় তা জানি না। জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে উড়াল দিলেন, দুইটা ডানায় একবারে বাড়ি মারলে 1,86,000 মাইল পথ যায়। জিব্রাইল কয় দ্রুত গতিতে জান্নাতের কাপড় আনতে গিয়ে আমি আমার 600 ডানা ব্যবহার করেছি, চোখের পলকে গেছি আর আনছি। জামা আনার সময় আল্লাহ কয় আরে জামা তো নিবা নিবা, সাথে জান্নাত থেকে একটা খাট নিয়ে যাও, আমার ইব্রাহিমের পায়ের নিচে বিছাইয়া দিবা, নমরুদের ওই অভিশপ্ত কাঠের উপরেও বসবে না। জিবরিল আলাইহিস সালাম জান্নাতি জামা আইনা আর জান্নাতি খাট পালং আইনা আগুনের ভিতরে খাট বিছাই দিয়া একদিক দিয়ে নমরুদ পরনের কাপড় খোলে আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরায়া দেয়। পরনের সব কাপড় খোলা হয়ে গেছে, জান্নাতি পোশাক তো মানুষের চোখে আসতেছে না, অথচ জান্নাতি পোশাক যেহেতু গায়ে পরানো দেখা যাচ্ছে না, পরনের মূল কাপড়টা খুলে ফেললে তো শরীরে শরম দেখা যাবে। নমরুদ কয় কি রকম কাপড় খুললে ইব্রাহিমের কিছু তো দেখা যায় না, কাপড়ও দেখা যায় না, শরমও দেখা যায় না। কয় ঠিক আছে না দেখা যায় না যাক, ও তো একটা জাদুকর, এই জাদু দিয়ে হয়তো শরমকে ঘিরে রাখছে, ফেলাও আগুনে, আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, মাঝখানে নিয়ে চড়ক দিয়ে ঘুরাইয়া সেই খাটের উপরে নিয়ে ফেলাইছে। যে জায়গা ফেলাবে ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম আগের থেকে গোয়েন্দা তথ্য নিয়ে সেই জায়গায় খাট কান সেট করছে, কোন জায়গা ফেলাবে, খাটের উপরে অনাসে বসায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসা, এক খাটের এক কোনায় জিবরিল আলাইহিস সালাম বসা। একটু বলেন না সুবহানাল্লাহ। আগুন দুইজনের গায়েতে সরে গেছে, ফেরেশতারা নারায় তাকবীর দিচ্ছে, ফেরেশতারাও জানে না যে পড়বে না। আস্তে ইমানদার জিনরাও কাঁদতেছে, যত আশপাশে যত প্রাণী চোখের সামনে আসছিল তারাও কাঁদতেছে, আল্লাহ তোমার খলিলরে আগুনে পোড়ায়, তোমার শত্রু পোড়ায়, তুমি আল্লাহ কি দেখো না? আল্লাহ কয় আমি দেখি না মানে আমার হুকুম, আমার হুকুম দিতে যে দেরি, একটু দেরি হবে না বাস্তবায়ন হইতে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের গায়ের একটা লোমও যেন পড়ে না। আল্লাহু আকবার। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না,
খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছে, আগুন তুই আমার ইব্রাহিমের গায়ের একটা লোমও পোড়াবি না, আর ঠান্ডা হয়ে যাবি, তবে এমন ঠান্ডা যেন হবি না আমার ইব্রাহিমের যেন ঠান্ডার কারণে কষ্ট হয়। আল্লাহর হুকুমে আগুন বড় সুন্দর শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসে জিবরাইল জিজ্ঞেস করে, ভাই ইব্রাহিম কষ্ট হচ্ছে না তো? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আগুন কো? কয় আগুন তো যা আছে। আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, একে বিস্ফোরণে চতুর্দিকের 50 মাইলের মধ্যে যা ছিল পাশে সব পুড়ে ছাই হয়ে গেছে। মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে শান্তির সাথে। আগুন কিছুদিন পরে যখন স্বাভাবিক হয়ে নিভে গেছে, নমরুদ তো বাইরে থেকে খুশিতে লাফাচ্ছে, ও তো টের পাচ্ছে না যে ইব্রাহিম তাজা আছে। কয়েকদিন পরে ইব্রাহিম ভিতরেতে বেরোয় চলে আইছে, কন্যা সুবহানাল্লাহ। আগুন যখন এইভাবে বিশালভাবে ধাউ ধাউ করে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা। ইতিমধ্যে একটা ব্যাং ওই ব্যাং আইসা আল্লাহর কাছে মুনাজাত করছে, রব্বুল আলামিন আমার তো তেমন কোনো ক্ষমতা নেই, তোমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়বে, নমরুদ পোড়াইবে, আমি কি করতে পারি, কি সহযোগিতা করতে পারি, আমি কি করতে পারি? আল্লাহ কয়, তুমি কি করতে পারবে? এত বড় আগুনের কাছে তোমার কি ক্ষমতা আছে? ব্যাঙ্গে কয়, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি নিবানোর জন্য একটু চেষ্টা করি। যেই আগুন উঠে গেছে 2 কিলোমিটার, সেই আগুন ব্যাঙ্গে নিভেবে। কয়, তোর কি দমকল আছে? তোর কি ফায়ার সার্ভিস আছে? তোর কি চালক কি বলা হয় এই দমকল আছে, এগুলো আছে? কয়, আল্লাহ আমার কাছে দমকল নাই, আমার কাছে একটা কল আছে। আবে দরিয়ারা আগার নতুবা কাশিদ হাম্বা কদরে তশনগি বায়াত শাশিদ। তুমি আল্লাহ যদি আমি ব্যাংরে আকারে অর্ডার করো, এই আরব সাগরের পানি সেচে ফেলাবি, নীল দরিয়ার পানি সেচে ফেলাবি, তুমি যদি আমারে অর্ডার করো। আমার তো দমকল আর ফায়ার সার্ভিস নাই, আমি কি চেষ্টা করতে পারি না? আল্লাহ আমি চেষ্টা করতে পারি পানি সেচার জন্য তোমার হুকুম পালনার্থে। পেট ভরে পানি খাবো, উপরে নিয়ে ঢেলে দেবো, পেট ভরে পানি খাবো, উপরে নিয়ে পেশাব করবো বা বমি করে ফেলাই দেবো, এভাবে তো চেষ্টা করতে পারি। আমি তোমার ইব্রাহিমের পক্ষে কি এতটুকু ন্যূনতম চেষ্টাও করতে পারি না? আল্লাহ কয়, কর দেখি কি করতে পারিস। ব্যাঙ্গে সাগরের থেকে পানি খাইয়া পরিমাণ মতো পানি টাইম দেরি করার পরে যখন পানিটুক পেটের মধ্যে পেশাব হয়ে গেছে, এবার দূরের থেকে জাম করে 3 বার পেশাব করছে। যেই আগুনের কাছে মানুষ 1 মাইলের মধ্যে যাওয়ার ক্ষমতা রাখে না, ব্যাঙ্গে কি সেই কাছে যাইয়া পেশাব করতে পারছে নাকি? ও দূরিতে পেশাব করে দিয়েছে, হয়তো 1.5-2 হাত দূরে গেছে, আগুনের কাছেও যাই নাই, আগুনের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার। ব্যাঙ্গের পেশাবে আগুনের কোনো ক্ষতি হয় নাই, ইব্রাহিমের কোনো উপকার হয় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতি হয় নাই। ফাঁকে হয়েছে ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করেছে আর নমরুদের সাথে বিরোধিতা করেছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙ্গে মর্যাদা বাড়াইয়া দিছে। আল্লাহ কয়, হে ব্যাং, তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস, আমি তোর জন্য 3টে পুরস্কার রাখলাম। কয়টা? 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো জীবন, তোর 1 নম্বর পুরস্কার হলো, আরে আশরাফুল মাখলুকাত মানব জাতি একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আবু বকর থেকে আজ পর্যন্ত আব্দুল কাদের জিলানী বলেন, মঈনুদ্দিন চিশতি বলেন, নিজামুদ্দিন আউলিয়া বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, সরমুনার পিসাব বলেন, আর আহমদ শফি সাহেব বলেন, আর সদস্য বলেন, আর যত আলেম বলেন, যত যা বলেন, সকলের পেশাব পায়খানা নাপাক না পাক? পাক না নাপাক? মানুষের পেশাব পাক না নাপাক? সাহাবায়ে কিরামদের পেশাবও নাপাক। আল্লাহ কয়, হে ব্যাং, 1 নম্বর পুরস্কার, তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিয়ে দিলাম। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয়, দেখছেন না? লুঙ্গিতে লাগে, নিশ্চিন্তায় ওই লুঙ্গি দিয়ে নামাজ পড়বেন, ধোয়া লাগবে না। 1 নম্বর পুরস্কার, তোর পেশাব পাক। 2 নম্বর পুরস্কার, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম, কোনোদিন পেশাবে কম পড়বে না। এক রাত্রি যদি 1 ব্যাঙ্গের গায়ে 20 বারও লাথি লাগে, 20 বারে একই পরিমাণ পেশাব করে, মাঝেও কোনো জায়গায় যে পানি খাইয়ে আসে না, নাকি ওর সাথে মাম পানির বোতল থাকে? পানির বোতল থাকে নাকি? যতবার লাথি লাগে অতবার পেশাব করে, পেশাব আসে কোন জায়গার থেকে? ওই 2 নম্বর পুরস্কার, তোর পেশাবে করে দিন কম পড়বে না, বরকত দিয়ে দিলাম। 3 নম্বর পুরস্কার তোর জন্য,
আরে দুনিয়ায় কত ব্যাং মারি, আমরা ব্যাং মারি না, ব্যাং, এই ব্যাঙ্গে ক্ষতি করি কার উপকার করুক, ব্যাংরে অনর্থক, বিশেষ করে ক্ষতি যদি না করে, ক্ষতি যদি না করে, ব্যাং মারা হারাম, ব্যাং মারা হারাম। ব্যাংরে মারবি না, ব্যাং মানুষের মুসলমানদের পক্ষে আজীবন, ব্যাঙ্গে আজীবন মানুষ মুসলমানদের পক্ষে। আল্লাহু আকবার। এই ব্যাংরে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, অনর্থক যদি কেউ একটা ব্যাং মেরে ফেলায়, অনর্থক যদি কেউ একটা ব্যাং মেরে ফেলে, এতে যে গুনাহ হবে, এই গুনাহ মোচনের জন্য একটা খাসি সদকা করে দিতে হবে, একটা খাসি সদকা করতে হবে। তোর দাম এত দিলাম যে তোরে মারলি, একটা খাসি সদকা না করলে গুনাহ মোচন হবে না। আমি এই জন্য আমার ড্রাইভারে বলি, রাতের বেলা সুসো মারিস আর ইন্দুর মারিস, যা মারিস মারিস, সাপ কো চাকা তলে পড়ে পড়ে, ব্যাং রে যেন মারিস না। তাহলে রাতভর চিল্লে পাল্লায় যা কামাইও সেও সদকা দিতে দিতে শেষ হয়েছে। রাস্তায় তো শত শত ব্যাঙের সাথে সাক্ষাৎ হয়, ব্যাঙের সম্মান কে দেশে? আল্লাহু আকবার। আবে দরিয়ারা আগার নতুয়া কশিদ হাম্বা কদরে তশরগি বায়াত শাশিদ। আল্লাহ 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 বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে কথা বলা লাগে। বর্তমান সময় খুব হিসাব নিকাশের সময়। সাবধান থাকবো, সতর্ক থাকবো, আমার কোনো কারণে যেন ধর্মের ক্ষতি না হয়ে যায়, আমার কোনো আচরণে যেন ইসলামের ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গোপালগঞ্জের বন্ধুরা, আমার গোপালগঞ্জের বন্ধুরা, আমার নিজস্ব গ্রাম এলাকার বন্ধুরা, সাবধান থাকতে হবে। আমি যা কিছু করি না করি, রাজনীতি করি, ধর্মনীতি করি, সব কিছুর ভিতর দিয়ে যেন আল্লাহ আল্লাহর রসুলের সাথে বেয়াদবি না হইয়া যায়। আখিরাতে আমারই কোনো নেতা বাঁচাইতে পারবে না, বাঁচানোওয়ালা একমাত্র কে? আর একটু জোরে কে? আমার যুবক বন্ধুরা, কোন নেতার পালায় পড়ে তুমি ধর্ম এবং ধর্মীয়দের সাথে বেয়াদবি করবা না, নেতা তোমার পক্ষে থাকবে না। সেদিন নেতার পাশা নিয়ম অবশ্যই শুরু হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। কাজেই খুব সতর্ক থাকতে হবে। একটা ব্যাং যদি সামান্য ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পেশাব করার কারণে তার এত দাম হইতে পারে, আমরা যদি মুসলমান হইয়া ধর্মের জন্য একটু ন্যূনতম সাহায্য করি, তাতে আমরাই পুরস্কার পাইতে পারি কি পারি না? আল্লাহু আকবার। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে সেই জামা, ইব্রাহিম আলাইহিস সালাম মজার একটা মনে পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামা সহ বের হয়ে যাইছে, আর তো পারলো না। এখন নমরুদ এবার কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, তোমারে পারলাম না এভাবে মারতে, এবার তোমার আল্লাহরে মারবো, কও আল্লাহ কি কি নিয়ে আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আবাল তুই আর জাগা ভালি না আর দিতি, আর আল্লাহর সাথে যুদ্ধ করবি তুই? কি কোন বাহিনী নিয়ে যুদ্ধ করবি? তোমার আল্লাহ যে বাহিনী পাঠাবে সেই বাহিনী দে, এয়ারফোর্স, নৌবাহিনী, বলো কোনটা দিয়ে আসবে? তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ নমরুদ বলে তোমার সাথে যুদ্ধ করবে, তুমি কোন বাহিনীতে যুদ্ধ করবা ও সেই বাহিনী দিয়ে করবে। আল্লাহকে আমি এয়ারফোর্স দিয়ে যুদ্ধ করব, বিমান বাহিনী। মশা উপরে আসবে, মাত্র 1000 টাকা, এক আঙ্গুল চলে কি 1000 টাকা দেবে? আজান পেশাব করে এসে 1000 টাকা দিন। আল্লাহ নমরুদ কয় আমি যুদ্ধ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আছে আমি বিমান বাহিনী পাঠাই দিলাম। মশা কিচ্ছা জানেন, একটু তরদাল্লিল বাব বলি, খেয়াল রাখেন। একজাক মশা আইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওই যে আমার আল্লাহর সেনাবাহিনী আইছে। নমরুদের সেনাবাহিনী তো 70 লক্ষ বলা রয়েছে না, 70 লক্ষ। এরপরে এই মশা বাহিনী দিয়ে ওরা আইত্রে স্যার ও তো হাতে ডলি মারি ফেলাই দেব। খুদার কুদরতি ডেঙ্গু মশা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন এর আগে কোনো জায়গায় ল্যান্ড করাবো নাকি একবারেই মার শুরু করে দেবে? হাজি সাহেব যারা গেছেন বদরে গেছেন, বদরে যা হাজি কেউ আছেন নাকি? বদরে যা হাজি, মদিনার থেকে বদরে যায়। বদরে গেলে বদরের যুদ্ধ প্রান্ত যেখানে যুদ্ধ হয়েছে ওর 3-4 কিলোমিটার আগে বা 5 কিলোমিটার আগে একটা পাহাড় আছে, আরো অনেক আছে। একটা পাহাড়ের নাম জাবালে মালাইকা। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে 5000 মিনাল মালাইকাতি মুসাফফিমিন, 5000 ফেরেশতা মুসলমানদের পক্ষ হইয়া কাফেরদের বিপক্ষে লড়াই করেছিল। এই 5000 ফেরেশতা ডাইরেক্ট বদরে আসে নাই, বদরের আগে ওই পাহাড়, বালুর পাহাড়, সে বালুও কি আল্লাহু আকবার স্বর্ণের মতো চিকচিক করতেছে, একেবারে হুবহু 1 নম্বর 22 ক্যারেট স্বর্ণের মতো চকচকে। এই বালুর পাহাড়ের উপরে 5000 ফেরেশতা আগে অবতরণ করছে, ল্যান্ড করছে, ওখান থেকে যাইয়া যুদ্ধ করছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই আমি কি আলাদা কোনো জায়গায় ল্যান্ড করাবো, পরে আস্তে আস্তে পাঠাবো, না কোন সিস্টেমে?
তা আল্লাহ পাক বললে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি যেভাবে সিদ্ধান্ত নাও। আল্লাহ কয় না, অন্য কোনো জায়গা না, ওই নমরুদের প্রত্যেকটা সৈনিকের মাথা আমার এই এয়ারফোর্সের এক একজনের জন্য এয়ারপোর্ট ওখানে ল্যান্ড করবে, ওখানে মাইল শুরু করে দেবে। মাথায় পড়েই কাল বিলম্ব নাই, ফরাত করে নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়, ডলা দেওয়ার সুযোগ নাই, ফরাত করে নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়। আল্লাহু আকবার। মারতি মারতি সবগুলোর শেষ একটা মশার একটা শয়তান বাইসি আছে, নমরুদ। এই শয়তান, ওই মশাটা আল্লাহর কাছে আগের থেকেই কইয়া আইছে, আল্লাহ আমি কিন্তু নমরুদরে মারবো, আর সবাইরে নিষেধ করে দেও, ওরা অন্যান্যগুলো মারে জন্য, আমি কিন্তু নমরুদরে মারবো। ওই মশায় ধাওয়া মারছে নমরুদরে, সব মরা দেখে এখন তো আর টিকতে পারতেছে না, বাড়ির দিকে দৌড়ে যে ভয়তে বাথরুমে যে পায়খানা করে দিয়েছে। আর এই মশাটা সিদ্ধান্ত নেছে যে সবাই ঢুকছে নাক দিয়ে, আমি ঢুকবো উল্টো দিক দিয়ে। উল্টো দিক দিয়ে ঢুকতে যে পায়খানার গসায় ওর ট্যাং এখান কইছে গেছে, ওর রাগ আরো বেরিয়ে গেছে, শয়তান তুই মানে পঙ্গু বানাই ফেললি, তোরে আমি শেষ করবো। এবার নাক দিয়েই ঢুকছে, ঢুকে মগজের মধ্যে মায়ের শুরু করছে। হেসে উড়োই দেওয়ার জিনিস না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, মাথার মধ্যে ঢুইকা মগজের ছোট্ট ছোট্ট টুকা মারে, আর যখন কামড় দেয় মগজে তখন তো অসহ্য। আর এটা তো বিষাক্ত মশা, এটা তো ডেঙ্গু মশা, ক্ষুধার গজবের মশা। ওর এক একটা কামড় সাপের বিষের মতো কাজ করতেছে। একটা কামড় দেয় নমরুদ 3-4 হাত লাফ দিয়ে ওঠে, আর এই বাঁচার জন্য মাথায় একটা থাপ্পড় মারে, নিজের মাথায় নিজে থাপ্পড় মারে। থাপ্পড় যখন মারে, যতক্ষণ থাপড়ায় মশা কয় তোর হলো মারার দরকার, তুই নিজে যখন মার খাচ্ছিস আমি এই ফাঁকে একটু জিড়েই নেই, ওই সময় কামড়ায় না। তখন নমরুদ বসছে যে মাথায় থাপড়ালি মারি কামড়ের হাতের বাঁচা যায়, নিজে কতক্ষণ থাপড়াবে, হাতের তো সয় না। তো কর্মচারী একটা ভাড়া আছে, তুই একটু চড়াই দিবি। ও কয় তোরে ফিরি চড়াবো না, টাকা দিতে হবে। 5,000 টাকা বেতন দিয়ে চড় কিনে খায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করো। 5,000 টাকা দিয়ে চড় কিনে খায়। আল্লাহ কয় তোরে কেউ মাংনা চড়াবেও না, যে অবস্থায় আইসিস ফিরি কেউ চড়াবে না। কিছুদিন পরে আল্লাহ মশারে কয় যে দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই যে বিরতি টাইমে মানে ও জুতো থাপ্পড় খাস ভিতর দিয়ে যে তুমি কামড়াও না, ওরে তো দেরি হয়ে যাচ্ছে মারতি, তাহলে এই চড়ের ভিতরেও কামড়াতে হবে। এখন চড়ের মধ্যেও কামড়ায়, আর মনে করছে যে চড় আস্তে হয়ে যাচ্ছে বিদায় মনে হয় কামড়াচ্ছে। একজন ওরে কয় যে তুই জুতো দর দি, জুতো দিয়ে বাড়ি দিই, সারে নিকি দেয়। তো যখন জুতো দিয়ে পিটে তখন একটু থামে। আল্লাহ কয়, এন কর্মচারী কয় যে তোমার জুতো দিয়ে বাড়াবো, বেতন বাড়াই দিতে হবে। আর 2,000 বাড়াই দিয়েছে, 7,000 টাকা দিয়ে জুতোর বাড়ি কিনে খায়। এর নাম কপাল, এর নাম কি কপাল। 7,000 টাকা দিয়ে জুতোর বাড়ি, জুতোর বাড়ি 7,000। কিছুদিন মারির পরে যাইয়া এরপরে ওই জুতোর বাড়ির ভিতরেও কামড়ায়। এখন কয় তুই মুগুর দর দি, কয় যে আর 3,000 দিতে হবে। 10,000 টাকা দিয়ে মুগুরির বাড়ি কিনে খেয়ে একে বাড়িতে মাথা ফাটায় বেলায় গেছে। তাইলে উঠিলে সিজনে কিন্তু শক্ত থাকে, সিজন শেষ হয়ে গেলে যে ঘরের মাছ কোনায় কোনায় এখানে দলাবলা রেত হয় না, বৃষ্টি বাদল লাগতে লাগতে তাইলে উঠিলে নরম হয়ে যায়, তারপরে কিন্তু মুসমুসি হয়ে যায়। ওর মাথার মগজ সব খেয়ে ফেলাইছে, বাড়ি দেশে আর তাইলে উঠিলের মতো ভাঙ্গে চুরচুর হয়ে গেছে। মশাটা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেছে। করলি না কিছু, করলি না কিছু। ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞান থাকলে উপদেশ গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে সুস্থভাবে বেরিয়ে আসেন, সেই জান্নাতি জামা গায়ে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কয় খাটখান্ডে সংগ্রহ করো, ওই আগুনের ভিতরে খাটখান সংগ্রহ করো, জামাটা ইব্রাহিমের গায়ে থাক। খাটখানও একদিন কাজে লাগবে, জামাও একদিন কাজে লাগবে। জামা নিয়ে চলে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম, শান্তিতে উনার জিন্দেগি কাটাইলেন। এরপরে যাই আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে নবী বেশি। ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার লক্ষ লক্ষ নবী, লক্ষ লক্ষ নবী, হাজার হাজারও না। এমন একটা সময় গেছে বনি ইসরাইল, এই যে নেতানিয়াহু ইসরায়েলের গোষ্ঠী, এই বেয়াদবের বাচ্চারা ডেলি প্রত্যেক দিন রাতভর বিভিন্ন মহল্লায় মহল্লায় নবী ছিল, গোষ্ঠীতে গোষ্ঠীতে নবী ছিল। এক এক রাত্রে 70 জন নবীকে কালেকশন কইরা সকালবেলা 70 জন নবী রেজবাই না দিয়া সকালে নাস্তা খাইতো না। এরা সেই পূর্বের বেয়াদব নেতানিয়াহুর গোষ্ঠী।
হাজার হাজার নবী ইসহাক আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের ছেলে নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল আর ইসহাক। ওই জামাটা মিরাজ সূত্রে, ফিরাসাত সূত্রে হযরত ইসহাক আলাইহিস সালাম পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামা, আব্বার জামা, জান্নাতি জামা যত্ন করে রাখছেন। কিছুদিন পরে যখন ইসহাক আলাইহিস সালামের ইন্তেকাল হয়, এবার ওই জামাটা ওনার সন্তানদের মধ্যে পাইছে ইয়াকুব আলাইহিস সালাম। উনিও দাদার জামা যত্ন সহকারে রেখেছেন। এই জামা খুব যত্ন করে রাখেন, বছরে একদিন মাত্র ঈদের দিন, 2 দিন ঈদের দিন ব্যবহার করে। এরপরে যাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলের ভিতরে, 12 ছেলের ভিতরে আল্লাহু আকবার, সবচাইতে প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে রূপ দিয়েছেন কি পরিমাণ, তাফসীরের ভিতরে লেখে তাকে 17 সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। শুনলেন আর সুবহানাল্লাহ বললেন, একটু ভাবছেন কি কইছি? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের একটা মানবিক রূপ আছে, আছে না? প্রত্যেক জাতিগোষ্ঠীর, বাঘের একটা বাঘ রূপ আছে, বিড়ালের একটা বিড়াল রূপ আছে, কুত্তর একটা কুত্তর রূপ আছে। তো মানুষের যে মানবিক রূপ, চেহারা, এটাকে টোটাল ভাগ করে একজন মানুষকে অর্ধেক দিয়েছে, সেই মানুষটা ইউসুফ আলাইহিস সালাম। আল আইনু হাক্কুন, আর যে অর্ধেক না, ওই অর্ধেকের অর্ধেক, অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ, 25%, 4 না, শিখি ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। 2 দাদি পুতাই পাইছে 12 আনা, আর 4 আনা আমরা